দর্শক, তীব্র শীত পড়ছে সারা দেশে, আর এই তীব্র শীতে হাসপাতালে রোগী বাড়ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, সারা দেশেই ঠান্ডা পড়ছে, আর এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু, বৃদ্ধরা। বন্দরনগরী চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে আছি। এখানে শয্যা ছিল, কিন্তু রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বেশি, যেহেতু গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। তো সবচেয়ে বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। তো চট্টগ্রাম মেডিকেলের যে শয্যা আছে তার বিপরীতে কিন্তু আমরা দেখছি 3 গুণ রোগী ভর্তি আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে চিকিৎসক যারা আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন এখানে সুস্থ হয়ে যেন বাড়ি ফিরতে পারে। অনেকজন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, যেহেতু শীতল হাওয়া কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম সহ সারা দেশে বয়ে যাচ্ছে। তো কয়েকদিন ধরে এই শীতল হাওয়ার কারণে রোগীর চাপটা কিন্তু কিছুটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা। বলছেন তো পরিবার যদি একটু সচেতন হয়, অন্তত শিশুরা এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। দেখতে পাচ্ছেন একেবারে শয্যা একটাও খালি নেই। কোনো শয্যাতে আমরা দেখছি 2 জন করে, আবার কোনো জায়গায় 3 জন করে আমরা দেখছি। একই সাথে যে ওয়ার্ডটি আমরা দেখা যাচ্ছে বড় একটি ওয়ার্ড, শিশু ওয়ার্ড। তো এখানে শিশুরাই ভর্তি আছে, আবার দেখা যাচ্ছে চট্টগ্রাম মেডিকেলে অন্য বয়স যারা আছে তারাও কিন্তু ভর্তি হচ্ছে। সবচেয়ে বেশি বৃদ্ধ যারা আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ভর্তি আছে। শুধু চট্টগ্রাম মেডিকেল নয়, মেডিকেল ছাড়াও কিন্তু আমরা দেখছি বেসরকারি মা ও শিশু হাসপাতাল সহ অন্যান্য মেডিকেলে সেখানেও কিন্তু ভর্তি আছে অনেকজন। তবে এখানে চিকিৎসক যারা আছে তারা বলছেন একটু সচেতনতা যদি বাড়ায়, পরিবার যদি একটু সচেতন হয়, তাহলে ঠান্ডাজনিত রোগে মৃত্যুর হারটা কিছুটা কমবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালে মিরনের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামের খবর, আসলে চট্টগ্রাম আর বরিশাল সারা দেশেই কিন্তু একই অবস্থা, যেহেতু শৈত্যপ্রবাহ চলছে, মৃদু শৈত্যপ্রবাহ। এর আগে 2 দিন একটু অবস্থা ভালো থাকলেও আবার শৈত্যপ্রবাহ শুরু হয়, কিন্তু হাসপাতালগুলোতে বাড়ছে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা। আমরাও আছি কিন্তু চট্টগ্রামের তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন, এবং এখন এই যে শিশু ওয়ার্ডে যে রোগী থাকার কথা তার চেয়ে কিন্তু অনেক বেশি রোগী আছে। কোনো সিটে, যেমন আপনি চট্টগ্রামে বলেছেন, তেমন বরিশালেও একাধিক শিশু কিন্তু ভর্তি আছে এক সিটে, এক বেডে। তো সব মিলিয়ে কিন্তু রোগীর সংখ্যা যেমন বাড়ছে, একই সঙ্গে যারা মেডিসিন ওয়ার্ডে আমরা লক্ষ্য করেছি সেখানেও কিন্তু বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। হাসপাতালের পরিচালকের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই ঠান্ডার কারণে রোগীর সংখ্যা বাড়ছে, তবে তাদের সব ধরনের প্রস্তুতি তারা বলছেন যে চিকিৎসক এবং অন্যান্য যে ব্যবস্থা সেটি পর্যাপ্ত রয়েছে, তারা তাদের মতো করে চেষ্টা করছেন। হাসপাতালগুলোতে যে পরিমাণ রোগীর সংখ্যা বাড়ছে সেই অনুপাতে কিন্তু আমরা একটু যদি একটু কথা, এই যে ঠান্ডাজনিত রোগের সময় কি পরামর্শ দেবেন রোগী এবং তাদের স্বজনদের? খুবই সময়োপযোগী প্রশ্ন। আমাদের বাচ্চাদের বিশেষ করে ঠান্ডা না লাগে এর জন্য বাচ্চাকে শীতের পোশাক খুব পরাতে হবে, তারপরে হাতের মোজা, পায়ের মোজা পরাতে হবে। বাচ্চাদের দেরিতে ঘুম থেকে উঠাতে হবে, বিশেষ করে 10টার পরে ঘুম থেকে উঠাবেন, এবং বাচ্চাকে নিয়ে মুভমেন্ট বা কোথাও যেন ঘন ঘন আসা যাওয়া না করে। যেমন বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়ার সময়ও খেয়াল রাখতে হবে যাতে ঠান্ডা না লাগে। তারপর জার্নি করার থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। আর আরেকটা সমস্যা, এখন নিউমোনিয়ার সাথে সাথে ডায়রিয়াও প্রকার আকার ধারণ করছে। ডায়রিয়াটার জন্য খাবার দাবারের প্রতি, বিশেষ করে পানিটার প্রতি সবার একটু দৃষ্টি রাখতে হবে, যে যেন আমরা নিরাপদ পানিটা পান করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেমনটা বলছিলেন যে এই শিশু বিশেষজ্ঞ তিনি বলেছেন যে শিশুদের জন্য বাড়তি নজরদারিতে রাখা এবং বাইরে না নেওয়া শিশুদের পোশাক পরিয়ে, যেমন যেহেতু ভাইরাস জনিত রোগ বেশি সংখ্যায় বাড়ে এই শীতের সময়, সে কারণে বাড়তি সতর্কতা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। এই ছিল আমার কাছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ তথ্য। ফয়সাল। সাইফুর রহমান মিরন এবং নয়ন বড়ুয়া জয়, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।